ছুটির এই দিনে পৃথিবীর যে যেখানে আছেন যেভাবে আছেন নিশ্চয়ই ভালো আছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, নোয়াখালী থেকে নিউ ইয়র্ক, নীলফামারী থেকে নিউজিল্যান্ড, লালমনিরহাট থেকে লন্ডন, আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া, কুমিল্লা থেকে কানাডা, জামালপুর থেকে জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, স্পেন, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, আফ্রিকা সহ সারা পৃথিবীর যে প্রান্তে যত বাঙালিরা আছেন সবাইকে লিস্ট টু লেটের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। বরাবরের মতো বলছিলাম যে আমরা শুধু 1971 সালে থাকতে চাই না, আমরা স্বপ্ন দেখি 2071 সাল নিয়ে। কেমন হবে বাংলাদেশ? সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশের সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম listtolet.com। আমাদের গন্তব্য আগামী 10 বছরের মধ্যে নিজেদেরকে $5 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া। স্বপ্ন দেশে এবং বিদেশের হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা। এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা, দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া। দেশ থেকে বিভিন্নভাবে বিদেশে টাকা চলে যাচ্ছে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ে এসে এই দেশের অর্থনীতিতে অবদান রাখা। আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা। আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listtolet.com। listtolet.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন। আছি বাংলাদেশের আতুরঘর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি BFDC-তে। আজকে আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলবো, কিভাবে চলচ্চিত্রের মাধ্যমে লিস্ট টু লেট অ্যাকচুয়ালি একটা দারুণ সিং করার মাধ্যমে নতুন নতুন ডিরেক্টরস এবং নতুন নতুন রাইটার্স নিয়ে আসতে পারে আমাদের প্ল্যাটফর্মে। আমরা যদি 80s-এর দিকে তাকাই, আমরা যদি 90s-এর দিকে তাকাই, কিংবা এমনকি 2000-এর দিকে তাকাই, যখন সালমান শাহ চলে গেল, সালমান শাহ আমাদের কাছ থেকে হারিয়ে গেল, তখনই মনে হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রটা হারিয়ে গিয়েছে। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন রাজা বাদশারা আমাদের চলচ্চিত্রতে আসছে এবং চলচ্চিত্রতে এসে তারা তাদের মতো করে বিভিন্ন রকম ফর্মুলা তৈরি করেছে, সেই ফর্মুলাতে সিনেমা গিয়েছে এবং আলটিমেট রেজাল্টটা হচ্ছে এখানে সিনেমার ডে বাই ডে ডেকলাইনের পথে। আমরা চেষ্টা করছি কিভাবে এই ডেকলাইনের জায়গাটা থেকে, একেবারে শেষ হয়ে যাওয়া যে জায়গাটা থেকে কিভাবে পরিত্রাণ করে একটা ভালোর দিকে যাওয়া যায়। এক সময় আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কী পরিমাণে ব্যস্ত ছিল। 80s-এ যারা কাজ করতো, 90s-এ যারা কাজ করতো এবং এমনকি 2000-এও যারা কাজ করতো, চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে আর্টিস্ট, এমনকি কলা কুশলী, সমস্ত টেকনিশিয়ান কী পরিমাণে ব্যস্ততা মুখর ছিল এই FDC। কিন্তু আজ এখানে আমরা আসলাম, দেখলাম, ঘুরলাম একটা ডেড সিচুয়েশন। আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক যারা ছিল, আব্দুল্লাহ আল মামুন, কাজী জহির রায়ান, আলমগীর কবির, আমজাদ হুসাইন, আজিজুর রহমান, এহতেশাম, গাজী মাজহারুল আনোয়ার, খান আতাউর রহমান, কাজী হায়াত, নারায়ণ ঘোষ, মিতা, সুভাষ দত্ত, তারেক মাসুদ, এই যে ধারাটা এত বছর ধরে আসছে, এসে যে কিভাবে আমাদের এই নতুন যারা আমরা কাজ করতে চাইছি তাদেরকে সেন্সর নামক একটা প্রাগ ঐতিহাসিক একটা নীতিমালার মধ্যে ফেলে দিয়ে কিভাবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে আস্তে 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 ডেক্লাইন করে দেওয়া হয়েছে। আমরা চাইছি সে জায়গা থেকে কিভাবে বের হওয়া যায়। আমরা চাইছি নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করা যায়। যেভাবে দলীয়করণ করা হয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে, এক দল আসলে এই কাজ করতে পারবো না, অমুক দল আসলে এই কাজ করতে পারবো না, এই যে কাজ করতে পারবো না করতে করতে আমাদেরকে একেবারেই এখন আর FDC তেমন কোনো কাজ নাই, সব কলাকুশলীদের কোনো কাজ নাই, আর্টিস্টদের সাথে কোনো কাজ নাই, আমাদের হাতে কোনো সেই পুরনো সময়ের যত বিখ্যাত পরিচালক ছিল তারা বেকার হয়ে আছে, কিংবা তরুণ সমাজ যারা আসছে তারাও দেখা গেল ঠিক সেই রকম একটা সাহস নিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছে না। আমরা চাইছি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সুন্দর চেতনার মানুষ যেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসে, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। সেই জায়গা থেকে লিস্ট টু লেট যারা করছে, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম OTT, আমাদের প্রচুর পরিমাণে কন্টেন্ট দরকার, আমাদের ডিরেক্টরস, অ্যাক্টর্স, টেকনিশিয়ান দরকার। এই সামগ্রিকভাবে লিস্ট টু লেট চাইছে যে নতুন নতুন মানুষ আসুক এবং একদম সমস্ত ধ্যান ধারণা ভেঙে নতুন আইডিয়া নিয়ে, নতুন চেতনা নিয়ে একদম নতুন করে যেন কাজ করতে পারে এবং সামগ্রিকভাবে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেন এগিয়ে
এগিয়ে যেতে পারে। এই বিশ্বায়নের যুগে আমাদেরকে ফাইট করতে হচ্ছে নেটফ্লিক্স, আমাদেরকে ফাইট করতে হচ্ছে অ্যামাজন প্রাইমের সাথে। এখন এই ফাইটিংয়ের জায়গাটাতে আমাদের কন্টেন্ট যদি স্ট্রং না হয়, আমাদের কন্টেন্ট যদি ফেয়ার অ্যান্ড ফ্রিলি না হয়, তাহলে আমরা কিভাবে আমাদের কন্টেন্টকে বিশ্ববাজারে নিয়ে যাব? এখন সেই জায়গাটাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? সাধারণত বলা হয় যে প্রত্যেকটা জায়গাতেই, সেটা চলচ্চিত্র পরিচালক সমিতি হোক কিংবা প্রযোজক সমিতি হোক কিংবা শিল্পী সমিতি হোক কিংবা একেবারে নতুন আড্ডায় হোক, এখানে আমরা সবাই একটা কমপ্লেন করি খুব সহজেই যে বাংলাদেশে কোনো সিনেমা হল নাই, যে সিনেমা বানিয়ে আমরা সিনেমাগুলোকে কোথায় রিলিজ দিব। বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক ছোট, কিন্তু এই জায়গা থেকেও একটু আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা সবসময় ভাবি যে বাংলাদেশে বলতে গেলে বর্তমানে খুব বেশি হলে হাতে গরমে লেখালেখি করে একদম 50টা হল আছে। এই 50টা হলে আমার কন্টেন্ট নিয়ে গেলে দেখা হলো সেই কন্টেন্টটা ঠিকমতো বাজার বিপণন ব্যবস্থায় ঠিকমতো টাকা পয়সা তুলে নিয়ে আসতে পারে না। হাউএভার, আমরা যদি বিশ্ববাজারে দেখি, আমাদের 5000 হল বাহিরে পড়ে আছে, সেগুলোতে একদম ফাঁকা। আমেরিকার বাজার ধরতে হবে আমাদেরকে ইউরোপের বাজার ধরতে হবে, আমাদেরকে অস্ট্রেলিয়ার বাজার ধরতে হবে, আমাদের ক্যানাডার বাজার ধরতে হবে, আমাদেরকে সৌদি আরবের বাজার ধরতে হবে, আমাদেরকে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রির বাজার ধরতে হবে। তাহলে কিন্তু আলটিমেটলি আমি 5000 হল পেয়ে যাচ্ছি, যে হলগুলো খালি পড়ে আছে। এই যে সারা পৃথিবীতে প্রায় 2 কোটি বাঙালি মানুষ বসবাস করছে, একদম বাংলাদেশি মানুষ বসবাস করছে, তারা উন্মুখ হয়ে থাকে কখন একটা ভালো কন্টেন্ট আসবে এবং আমি হলে গিয়ে সিনেমাটা দেখব। এই জায়গাটাকে যদি আমরা একটু ফোকাস করতে পারি, তাহলে কিন্তু আমার এই 50টা হল কিন্তু আমার জন্য বাড়তি, কিন্তু বাইরে যে 5000 হল পড়ে আছে সেটা আমার জন্য একটা অন্যরকম প্রাপ্তি। সেন্সর নীতিমালা ঠিক করার পাশাপাশি আমাদের আরও একটা জায়গায় খুব গভীরভাবে মনোনিবেশ করা দরকার, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন। প্রত্যেকটা সেক্টরে যে ভারতীয় আগ্রাসন আছে, তার পাশাপাশি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও এই ভারতীয় আগ্রাসনটা আছে। আমাদের কন্টেন্ট এখন হইচই রিলিজ হয়, আমাদের কন্টেন্ট এখন জি5 রিলিজ হয়। এটা যে কত বড় একটা চুরি এবং এটা যে কত বড় একটা হুমকি আমাদের সামগ্রিক ইন্ডাস্ট্রির জন্য। এই জন্য আপনারা যারা এই মুহূর্তে হইচই কিংবা জি5-এর মতো জায়গায় কাজ করছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলবো যে আপনারা এই জায়গা থেকে বের হয়ে এসে আমাদের দেশীয় টেকনিশিয়ান, আমাদের দেশীয় অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমাদের দেশীয় পরিচালক, আমাদের দেশীয় সমস্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট যত জায়গা আছে, সেই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, হয়তোবা হইচই একটা কন্টেন্ট গিয়েছে, সেখানে হয়তোবা দেখা গেল যে বাংলাদেশের কোনো প্রমিনেন্ট অ্যাক্টর, প্রথম সারির অ্যাক্টর 2জন কাজ করেছে, আর হয়তোবা দেখা হলো যে আরও কিছু টেকনিশিয়ান কাজ করেছে। কাজ করার পর সেই যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা যখন বিশ্ববাজারে যাচ্ছে, সেই বিশ্ববাজারে গিয়ে আমাদের বিদেশে যে 2 কোটি মানুষ আছে, তারা সাবস্ক্রাইব করে হয়তোবা সেই কন্টেন্টটা দেখছে। তাতে করে ক্ষতিটা কার হচ্ছে? যে এর যে লাভবানের লভ্যাংশের ক্ষতিটা কমপ্লিটলি চলে যাচ্ছে হচ্ছে ভারতে। এই জায়গা থেকে যদি আমরা ট্রান্সফরমেশনের মাধ্যমে, আমাদের দেশীয় লোকবলের মাধ্যমে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা ঠিক একইভাবে যেভাবে 80s কাজ হতো, যেভাবে 90s কাজ হতো, যেভাবে 2000-এ কাজ হতো, আমাদের এখানে দম ফেলার সময় হতো না, তাহলে আমরা খুব অচিরেই সেই সময়টাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। যেটা একটু আগে বলছিলাম যে দলীয়করণ থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য। এখানে একটা উন্মুক্ত বাক স্বাধীনতার জায়গা থেকে, মুক্ত চিন্তার জায়গা থেকে প্রত্যেককেই প্রত্যেক ধরনের ছবি বানাতে হবে, প্রত্যেকটা জনরার সিনেমা বানাতে হবে। প্রত্যেকটা লিস্টুলেট কি চাইছে? লিস্টুলেট চাইছে নতুন নতুন রাইটার আসুক, নতুন নতুন ডিরেক্টর আসুক, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, মুক্ত চিন্তার জায়গা থেকে তারা যেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারে। এজন্য আমরা আমাদের প্ল্যাটফর্মে চাইছি নতুন নতুন ডিরেক্টর, চাইছি নতুন নতুন রাইটার। এখন আপনারা ইচ্ছে করলে আপনাদের কন্টেন্ট সরাসরি আমাদের কাছে পাঠাতে পারেন। আজকে আমরা এখানে শেষ করব। চলে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন, যেটা না দিলে নয়। লিস্টুলেট নগদে বিশ্বাস করে না, লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে দীর্ঘ পরিকল্পনায়, শ্রম এবং অনেক অধ্যাবসায়ের মাধ্যমে। সেই স্বপ্নের জায়গা থেকে লিস্টুলেট দেশ ও বিদেশে বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরকারি, বিরোধী দল, লিবারাল, ডান, বাম, কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে। আমাদের কাছে সবাই সমান, তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন, খুঁজে পেতে, নীতি দিতে একে অপরকে সাহায্য করুন। লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে। আমরা চাচ্ছিলাম যে নতুন নতুন রাইটার আসুক, নতুন নতুন গল্প হোক। এছাড়াও আপনি এনজয় করতে পারেন নতুন নতুন বাংলা মিউজিক। যারা মিউজিক নিয়ে কাজ করছেন তারাও ইচ্ছে করে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মিউজিক আমাদের মাধ্যমে সারা দুনিয়াতে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় পাঠাতে পারেন। আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি। আছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন এবং ইউটিউবে। কাজ করছি 24 ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায়। সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর
দেওয়া আছে, লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন কাজ, এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লিস্ট টুলেটে একটি পোস্ট করুন না কেন, সেখানে রোপণ হবে নতুন একটি গাছ। বিশাল এই জার্নি আমাদের পক্ষে সত্যি সত্যি পাড়ি দেওয়া দুঃসাধ্য, কিন্তু আমাদের এই জার্নিটা তখনই সার্থক হবে যখন আপনি আপনার প্রয়োজনে লিস্ট টুলেট ব্যবহার করা শুরু করবেন, এবং লিস্ট টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে, আপনার ব্যবহারের মাধ্যমেই সেই গন্তব্যে পৌঁছানো হবে সহজ। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী সপ্তাহে ছুটির কোনো একদিনে পৃথিবীর অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত যে যেখানে আছেন, যেভাবে আছেন, নিজের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি বাংলাদেশ নিয়ে কাজ করার, বাংলাদেশের মানুষের জন্য কাজ করার। যেভাবে আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি, ঠিক একইভাবে আমি আপনাদেরকেও বলে আসছি, আপনাদের লং টার্ম মেমোরিতে, আপনাদের ভাবনায়ও যেন থাকে সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listtolit.com। লিস্টুলেট.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন।